গোহারা হেরেছে বাংলায়, তা থেকে নজর ঘোরাতে আসছে। আর কার নেতৃত্বে? বিপ্লব দেবের নেতৃত্বে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার জমানায় যখন আমরা পুরো ভোট করতে গেছিলাম তৃণমূলের কর্মীদের উপর গোটা ত্রিপুরা জ্বলছিল বিজেপির তাণ্ডবে। অকথ্য অত্যাচার, নির্যাতন, অপহরণ, মাথা ফাটিয়ে দেয়া। শুধু তাই নয়, যেগুলো দক্ষিণী সিনেমায় দেখা যায় ভয়ঙ্কর সিন, থানার মধ্যে ঢুকে গুন্ডারা যে সন্ত্রাস করে, থানার মধ্যে থেকে তুলে নিয়ে যায়। বিপ্লব দেবের জমানায় থানার মধ্যে অ্যাটাক হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য। মাঝরাতে মহিলা থানায় অ্যাটাক করেছিল, বিজেপির গুন্ডারা ভাঙচুর করেছিল, সব নথি এখনো আছে। মধ্যরাতে সায়নী ঘোষ সহ যখন আমরা সেই থানায় ছিলাম, তাদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য অ্যাটাক করেছিল এই বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপি, এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ফলে বিপ্লব দেব নিজে একটা সন্ত্রাসের প্রতীক। গোহারা হেরেছে বাংলায়, তা থেকে নজর ঘোরাতে আসছে। আর কার নেতৃত্বে? বিপ্লব দেবের নেতৃত্বে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার জমানায় যখন আমরা পুরো ভোট করতে গেছিলাম তৃণমূলের কর্মীদের উপর গোটা ত্রিপুরা জ্বলছিল বিজেপির তাণ্ডবে। অকথ্য অত্যাচার, নির্যাতন, অপহরণ, মাথা ফাটিয়ে দেয়া। শুধু তাই নয়, যেগুলো দক্ষিণী সিনেমায় দেখা যায় ভয়ঙ্কর সিন, থানার মধ্যে ঢুকে গুন্ডারা যে সন্ত্রাস করে, থানার মধ্যে থেকে তুলে নিয়ে যায়। বিপ্লব দেবের জমানায় থানার মধ্যে অ্যাটাক হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য। মাঝরাতে মহিলা থানায় অ্যাটাক করেছিল, বিজেপির গুন্ডারা ভাঙচুর করেছিল, সব নথি এখনো আছে। মধ্যরাতে সায়নী ঘোষ সহ যখন আমরা সেই থানায় ছিলাম, তাদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য অ্যাটাক করেছিল এই বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপি, এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ফলে বিপ্লব দেব নিজে একটা সন্ত্রাসের প্রতীক। বিপ্লব দেব আসা মানে ত্রিপুরার সেই ভয়ঙ্কর দিনগুলো আমরা মানুষকে মনে করিয়ে দিতে পারবো, যে কিভাবে বিরোধীদের উপর অকথ্য অত্যাচার হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এই বিপ্লব দেব আসলে আমাদের বিজেপি যে ত্রিপুরায় কত বড় সন্ত্রাস করেছিল সেটা মানুষকে মনে করিয়ে দিতে সুবিধা হবে। আর বিপ্লব দেবের আন্ডারে কে আসছেন? রবিশঙ্কর প্রসাদ। ওনার লজ্জা করছে না আসতে? এটা সিনিয়র মন্ত্রী ছিলেন কেন্দ্রের, তাকে বিজেপি তাড়াতে তাড়াতে কোণঠাসা করতে করতে শেষ পর্যন্ত বিপ্লব দেবের নেতৃত্বে একটা প্রতিনিধি দল পাঠাচ্ছে। একটা লোককে ক্ষমতায় থাকতে গেলে কত রকম আপোষ করতে হয়। এই একটা পরাজয় থেকে নজর ঘোরাতে একটা সাময়িক নাটক। সেটা হচ্ছে রাজভবনের বাইরে শুভেন্দু অধিকারী যারা ঘর ছাড়া বিজেপি, তাদের নিয়ে ধর্নায় বসবার জন্য পুলিশকে চিঠি দিয়ে। বিজেপিতে কোনো অরিজিনাল ঘর ছাড়া নেই। সারা বাংলায় বিজেপি হেরেছে বলে এসব নজর ঘোরাবার নাটক। সারা বাংলায় বিজেপির একজনই ঘর ছাড়া, তার নাম দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুর থেকে রাজনৈতিক সন্ত্রাসে শুভেন্দু এবং সুকান্ত বাবুরা যাকে উচ্ছেদ করেছেন, একমাত্র ঘর ছাড়া হচ্ছেন দিলীপ ঘোষ। বাকি হচ্ছে ওদের নাটক। আর এই যে রাজ্যপাল গেছে, গতকাল রাজ্যপাল নাকি গেছিলেন, আপনাদের কাউকে ঢুকতে দিয়েছে ভেতরে? দিয়েছিল? কেন দেয়নি? লোক ছিল না, মাত্র 6 জন ভেতরে, তাও আবার সকালে কালেক্ট করে আনা, বাকিরা বাড়ি চলে গেছে। হোমস্টে প্যাকেজ, এসি বাসে কলকাতা ঘোরানো, সেই প্যাকেজে খাইয়ে দাইয়ে লাঞ্চ ডিনার ফ্রি কয়েকজন লোককে এনে নাটক করাবার জন্য তারা রেখেছিল। ফলে তাদের কোনো ঘর ছাড়া অমুক তমুক এরকম কোনো বিষয়ই নেই। কিন্তু অভিষেক যেখানে ধর্ণা করেছিল সেই জায়গাতে অনুমতি চাইছেন অভিষেক চেয়েছিল 100 দিনের টাকা আদায়ের দাবিতে, আর শুভেন্দু চাইছে কোনো এলাকায় যেতে পারছে না। আদি বিজেপি কর্মীরাই বিক্ষোভ দেখাচ্ছে, মানুষ বিজেপিকে হারিয়ে দিয়েছে, ধাক্কা খেয়েছে। ফলে এখন এখানে বসে নাটক করার জন্য বিভিন্ন এলাকায় যেতে পারছে না, দলের বৈঠকে দলের নেতারা যেতে পারছেন না। তারা মধ্য কলকাতা এমন একটা জায়গা খুঁজছেন যে জায়গাটা 2-3 ঘন্টা শান্তিতে বসে একটু লেবুর জল খাবেন, সেই জন্য একটা মেরাপ মাটা জায়গা চাইছেন। গতকাল আপনি খেজুরিতে গিয়েছিলেন, সেখানে আপনি একটা হুঁশিয়ারি দিয়েছেন যে যদি অশান্তি না থামে তাহলে শুভেন্দুর জেলায় যাদের সরকারি প্রকল্প না পৌঁছয়, এই ব্যাপারে আপনি একটা বার্তা দিয়েছেন। ডিস্টার্ব করছেন আপনারা, নিশ্চিতভাবে ডিস্টার্ব করছেন। শুভেন্দুর জেলায় সরকারি পৌঁছানো না পৌঁছয় বার্তা আদৌ বিষয় না। আমরা গোটা এলাকার মানুষ, খেজুরির যে জায়গাটা মিটিং হচ্ছিল, তারা বিজেপির কয়েকজনের তাণ্ডবে, গন্ডগোলে, সন্ত্রাসে এতটাই তারা উত্তেজিত ছিলেন। তারা বারবার বলছিলেন যে যারা গন্ডগোল করছে, গণতন্ত্রে বিরোধী সমর্থক কেউ হতেই পারেন, কিন্তু যারা গন্ডগোল করছে, অসভ্যতা করছে, সন্ত্রাস করছে, তাদের সরকারি প্রকল্প বন্ধ করতে হবে। সেটা আমরা শুনেছি এবং আমরাও সেটা বলেছি, আমরা সেটা উপর মহলে জানাবো। যারা
সরকারি প্রকল্প পুরোদস্তুর পাবেন, তারাই আবার এসে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারবেন, সবজি কেটে নেবেন, মাঠে চাষ করতে দেবেন না, বামনদের সঙ্গে অশালীন ব্যবহার করবেন, মাথা ফাটিয়ে দেবেন, সন্ত্রাস করবেন, আবার আপনারা সুযোগ সুবিধাও নেবেন। এলাকার মানুষের ক্ষোভ আছে, তারা স্মারকলিপি দিয়েছেন। আমরা বলেছি আমরা প্রতিহিংসা পরায়ণ নই, কিন্তু কিছু না কিছু ব্যবস্থা নেওয়ার তো অবশ্যই দরকার, সেটা আমরা শীর্ষ মহলকে জানাবো। তার সঙ্গে গোটা অমুকের জেলা বলে আমরা কিছু বিশ্বাসই করি না, গোটাটাই বাংলা এবং মমতা ব্যানার্জির বাংলা। সেখানে অমুকের জেলা, যেখানে বিজেপি তারা 21-এ হেরেছে বলে 100 দিনের টাকা দেয়নি, 21-এ হেরেছে বলে আবাসের টাকা বন্ধ করেছে, আমরা ওরম প্রতিহিংসা পরায়ণ নই। কিন্তু যারা সমস্ত সুবিধা নেবে, আবার গ্রামে বোমা মারবে, মাথা ফাটিয়ে দেবে আমাদের কর্মীদের, মা বোনেদের সঙ্গে অসভ্যতা করবে, তাদের বিরুদ্ধে যখন মানুষের ক্ষোভ আসছে, তখন নিশ্চিতভাবে সেই ক্ষোভকেও গুরুত্ব দেওয়া উচিত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নিট নিয়ে বলছেন যে দুটো জায়গায় গন্ডগোল হয়েছে, তাহলে কি দুর্নীতি হয়েছে সেটা মেনে নিচ্ছেন? আমরা পরিষ্কার বলছি, কেন্দ্রের যে নিট কেলেঙ্কারি, এটা ভারতবর্ষের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি। অবিলম্বে এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে। যে সংস্থা এই পরীক্ষা পরিচালনা করে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। যে মন্ত্রকের দায়িত্বে এই পরীক্ষা হয় সেই মন্ত্রীকে গ্রেফতার করতে হবে এবং তার আত্মীয় স্বজনের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে কি পাওয়া যায়, এবং প্রধানমন্ত্রীকে দায় দায়িত্ব নিতে হবে। নিট কেলেঙ্কারি এর পেছনে যে মাথা আছে, আসল মাথা, প্রভাবশালী হাত, ধেড়ে ইঁদুর, এদের সব ধরে ধরে খুঁজে বার করতে হবে। কেন্দ্রের এই নিট কেলেঙ্কারির পেছনে কারা আছে প্রত্যেককে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। বলছেন যে কোচবিহারে 272 জন ঘর ছাড়া তাদেরকে পার্টি অফিসে রাখতে হয়েছে। শুধু তাই নয়, পঞ্চায়েত অফিসগুলোতে তালা লাগিয়ে দিচ্ছে তৃণমূল। ইভেন আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে পঞ্চায়েতের সদস্যরা। জোর করে বিজেপির যিনি আগে ওখানে ছিলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অপব্যবহার করে জোর করে যাদেরকে আটকে রেখেছিলেন, বিজেপি দখলদারি করেছিল। এই লোকসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি পরাজিত হওয়ার পর সেখানে স্বাধীনতার আনন্দ চলছে, মুক্তির আনন্দ চলছে, তারা স্বতঃস্ফূর্তভাবে অনেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। এই দেখে শুভেন্দুদের ভিত নেড়ে গেছে। শুভেন্দু কোচবিহারে গেছেন, তিনি কোচবিহারে গেছেন কলকাতার তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে, কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আদি বিজেপি, যে অমুক দলের জন্য লোকসভায় ডুবেছে বিজেপি, অমুকের জন্য অমুকরা হাইজ্যাক করে নিচ্ছিল, তারাই তো ভোট পরিচালনা করেছে, তারাই তো নানা রকম কথা বলেছে। এই মিটিংটাকে অ্যাভয়েড করার জন্য, মিটিংটা থেকে পালিয়ে যাওয়ার জন্য, পুরনো কর্মীদের ফেস করতে হবে না, সেই আতঙ্কে কোচবিহারে নাটক করতে গেছে।